তো নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে ভিডিওটা 5 মিনিট হয়ে যাবে, যদি ভালো না লাগে কেউ নাই দেখতে পারো, কোনো সমস্যা নেই। আর এই দেখো আমি এঁচোড় কাটতে এসেছি, একদম টাটকা এঁচোড়, আঠাটা লেগেই রয়েছে দেখতে পাচ্ছ, একদম কচি এঁচোড়টা। আর সদ্য কালকেই গাছ থেকে পাড়া, আজকে রান্না করছি, কালকে অনেক কিছু ছিল দেখে করিনি। আর দেখো সর্ষের তেলও মাখিনি, বটিতেও হাত মাখাইনি তেল। আর কল ছেড়ে দিয়ে এইভাবে এঁচোড়টা কাটলে না একদম হাতেও আঠা লাগে না, বটিতেও আঠা লাগে না। তো আমি এখান থেকে এঁচোড়টাকে ছাড়িয়ে নিয়ে যাব, ঘরে গিয়ে পিস পিস করে কেটে নেব। আর এইভাবে কাটলে না খুব সুবিধা হয়। আর জলের গামলার মধ্যে যদি এঁচোড়টা কেটে রাখি না, ওই এঁচোড়ের আঠাগুলো গামলার চারিদিকে লেগে লেগে যায়, আটকে আটকে যায়। তো সেই জন্য আমি এইখানে নিয়ে এসেই কাটছি। তো যাই হোক, তোমরা যদি এইভাবে কাটতে পারো, বেশ সুবিধাই হয়, তাড়াতাড়ি হয়। আর এখানে মুগের ডালটা ভেজে সেদ্ধ বসিয়েছি। আর জলটা ধুয়ে দিয়েছিলাম, মানে ডালটা ভাজার পরে ডালটাকে ধুয়ে সেদ্ধ বসিয়েছিলাম। আর ভাত হয়ে গেছে। আর এখানে এঁচোড়টাকে টুকরো টুকরো করে কেটে আর নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এঁচোড়টা কিন্তু কচি, তো সেই জন্য এই এঁচোড়টা একটু সেদ্ধ হতে সময় লাগে। আর এই দেখো ডালটা এমন সেদ্ধ করেছি, খুব একটা গলে যাবে না, আর ফাটা ফাটা হবে। আর মানে ডালটা তো আবার ফুটবে, যাতে একদম গলে ঘ্যাট না হয়ে যায়, সেরকমভাবেই হিসেব করে নামিয়েছি। আর এখানে আলুটাকে একটু ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এঁচোড়টা আর আলুটাকে দুটোকে একসাথে এবার ভেজে নেব। ভেজে নামিয়ে রেখে এবার মশলা যা যা লাগে তোমরা তো জানোই, মশলা দিয়ে কষিয়ে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এই হাতা দিয়ে তুলে তুলে নেব। আর মশলা বলতে ওই তো আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দেবো। আর নুন হলুদ মিষ্টি এগুলো তো দিতেই হবে। তো একেবারে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, মাছের মুড়ো দিয়ে ডাল করব তাতেও দেবো বলে অর্ধেকটা পেঁয়াজ তেলের মধ্যে দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পর। আর পেঁয়াজের মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা খুব সুন্দর গলে যায়। আর পেঁয়াজটা যদি একদম মিশে যায় না তরকারির সাথে দিয়ে, তো সেই তরকারি কিন্তু টেস্ট অন্যরকম হয়। আর পেঁয়াজ তরকারির উপরে যদি ভেসে ভেসে তাকে দেখা যায়, তাহলে কিন্তু তরকারির গ্রেভিটা সুন্দর হয় না, আর খেতেও কিন্তু অত টেস্ট হয় না। তো যাই হোক, দেখো আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ পাউডার দিয়েছি। এবার এটাকে সুন্দর করে কষে নেব। আর যেরকম দেখছো এর মধ্যে যে তলায় তলায় লেগে যাচ্ছে, এবার সামান্য একটু একটু করে জল দিলে তলায় লেগেও যাবে না, মশলাটাও গলে যাবে। আর মানে গ্রেভিটা সুন্দর হবে আর কি। আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও থাকবে না। তো দেখো এই টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা একটু নাড়াচাড়া করে নিই, তারপর সামান্য জল দিয়ে দিয়ে কষাবো। তো কষানো সুন্দর হলেই কিন্তু তেলটা ছেড়ে যাবে। আর এই দেখো তলায় তখন লেগে লেগেছিলো, এখন কিন্তু লেগে যায়নি। আর আজকে আমি তেল খুব একটা বেশি দিইনি, কারণ এঁচোড় আর আলু ভেজেছি, ওখানেও তো তেল আছে, সেই জন্য খুব একটা বেশি তেল দিইনি। এই দেখো এবার এঁচোড়টা আর আলুটা ভেজে দিয়ে দিলাম। আর সবাই তো এইভাবেই করে, আবার অন্যরকম কিছু না, তবুও আমি যেভাবে করি সেইটাই দেখাচ্ছি। এবার সুন্দর করে কষে নেবো। আর এঁচোড়ের তরকারিতে কিন্তু একটু মিষ্টি দিতে হবে, আমরা একটু মিষ্টি খাই, তো একটু মিষ্টিও দিয়েছিলাম। তো এটা সুন্দর করে কষে নেবো। আর আজকে আমি গরম জল করতে পারিনি, আজকে আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম। আর গরম জল করতে পারিনি এই কারণে, পাশেও একটা ইয়েতে তরকারি হচ্ছে। আর আজকে আমার বর যাবে ডিউটিতে। তো রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়, একটার মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, সকালের টিফিন থাকে, সকালের কত কাজ থাকে। তারপরে এই দুপুরের এত কিছু রান্না করে 12:30 একটার মধ্যে হওয়া মানে খুব কষ্টকর। আর এই পাশের কড়াতে মাছের মুড়োটাকে একটু ভেজে রেখেছিলাম, কালকে ভেজে রেখেছিলাম মুড়োটা, তারপরেও আজকে একটু ভেজে নিলাম। মুড়োটা যদি ঠিকঠাক করে না ভাজা হয় না, একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, তাহলে আর কেউ খাবে না বাড়িতে। আর এখানে আমি জিরে তেজপাতা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে দিলাম আদা রসুন বাটা। আর এবার দিয়ে দিলাম টমেটো। আর তোমরা জানো আমি তো জিরের গুঁড়ো সব কিছুতে খাই না, জ্যান্ত মাছ টাছ কিছু কিছু জিনিসে খাই, সব কিছুতে খাই না। তো এখানে দিয়ে দিলাম এটা আহ, মশলাটা, আদা রসুন বাটা যেটা বেটে রেখেছিলাম দিলাম। আর এই দেখো এই মশলার মধ্যে একটু জল দিতেই হতো, তো সামান্য একটু জলের মধ্যে ওই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম। তাও কেন, ওই শিলের মধ্যে আদা রসুন বেটেছিলাম, একটু লেগে গেছিলো, তো ওই শিলটা একটু ধুয়ে জলটা নিয়েছিলাম তাই জন্য। আর এখানে চিনিও দিলাম, ডালেও তো একটু চিনি দিতে হবে। আর দেখো কাতলা মাছের মুড়োটা দিলাম, কিন্তু কাতলা মাছের মুড়ো দিয়ে ডাল, মুড়োটা যতটা বেশি ছিল, ডালটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হতো, কিন্তু ডালটা একটু কম হয়ে গেল। আমার ছেলে আবার মুড়ো টুড়ো খেতে চায় না, ও ডাল খাবে কিন্তু মুড়ো খাবে না। আর এই যে আমার বর, এই যে মুগের ডাল যদি পায়, ওরা আর কিছুই লাগবে না, কিচ্ছু নেবে না, বলবে আমাকে একটু আলু ভেজে দাও, নাহলে একটু বেগুন ভেজে দাও, নাহলে একটু পাঁপড় ভেজে দাও, আমার আর কিচ্ছু লাগবে না, এই ডালটাও এত ভালো খায়।
আর এখানে দেখো আমার এঁচড় হয়ে গেল, আর গরম মশলা দিলাম, ঘিও দিয়েছি, তোমাদের দেখাইনি। আর এই যে আমার এঁচড়ের তরকারি রেডি। আর আজকে জানো তো আমার ছবি পোস্ট করা হয়নি, ছবি আমার পোস্ট করতে গেছিলো ছেলে 1টার সময়, তো বললাম এত তাড়াতাড়ি পোস্ট করিস না, একটু পরে কর। সেই পরে বলতে একদম এত পরে হয়ে গেছে, সে এখনও অবধি কেউ দেখতে পায়নি পোস্ট। আর এখানে আমার ডালও রেডি, আর ঘিটা একটু গলতে দিয়েছি, ঘিটা দিয়ে নামিয়ে নিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও।